কি সুন্দর হাত, আই হায় কি সুন্দর চামড়া হাতের। বুঝছি, তোমার মনে হয় একবার পুরাপুর শৈল ইয়ে আসছে। আরে মুখটা খোলো, আচ্ছা তোমার হাতে মুখটা খোলো, খোলো। আচ্ছা আচ্ছা বুঝছি, মুখটা আমারই খুলতে হবে তাই না? কি হয়েছে? আপনি এই জঙ্গলের মধ্যে বসেছেন কে? আমার নিয়ে যায় না প্লিজ। কি হয়েছে? আপনি এই জঙ্গলের মধ্যে বসেছেন কে? ওনার দেখে মনে তো শোনি ওই দলের লোক না। না ভাই, আমি অনেক বিপদের মধ্যে আছি, তো আমার একটু উপকার করবেন। আমাকে আপাতত থাকার জন্য কোনো জায়গা দেন না, বাইরে প্রচুর বৃষ্টি, আমার একটু প্রবলেম। প্লিজ ভাই, আমার একটু থাকার জায়গা দেবেন। আসেন থ্যাংক ইউ ভাই। আসেন আসেন। আপার নিয়ে এলাম, একটু বিপদে পড়ছে। আমার বাসায় তো রাখার মতো জায়গা নাই, আমার বাসা তো ছোট জানিনি, আমার মা আর বোন থাকে। তাহলে আপনার কাছে একটু সাহায্য করে রাখেন, তাহলে আমি আসি। ভাইজান, এটা কোন জায়গা? এটা আপনার বাড়ি না? সমস্যা নাই, এটা আমার বড় ভাই, এমনি থাকলে কোনো সমস্যা নেই, এমনি একবার ভালো মতো থাকতে পারবেন। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, ঠিক আছে, কালকে দেখা করিস। আচ্ছা ঠিক আছে ভাইজান, থাকেন তাহলে, ভালো আমার বড় ভাই। ভাইজান শুনেন। এই যে শুনেন, আমার এই এলাকার ছোট ভাই, বসেন বসেন। আমার এখানে যেহেতু আসছেন, আমি মনে করি না আপনার কোনো দিক দিয়ে অসুবিধা হইব। আসলে ভাইজান, আমার না অনেক বিপদ। আমি বিপদের হাত থেকে কোনো রকমভাবে পালাই আইছি। আমার আপাতত কয়টা দিন আপনার বেলা থাকতে দিয়েন। আরে কিসের কয়টা দিন? তোমার যতদিন ভালো লাগে তুমি আমার বাসায় থাকবা, কোনো সমস্যা নাই। আচ্ছা মায়া মানুষ নেই? আছে আছে, ডাকতেছি। এ মৌ, মৌ এদিকে আয়। এই মায়ের ভিতরে লয়ে যা, নিয়ে ভালো করে কাম টাম সব বুঝা। যাও ওর সাথে যাও। আরে সয়ব, মাল আনছস পুরো আগুন, চাক্কাস একটা মাল। এটা দিয়ে আমি কিছু মাল পানি কামাইতে পারো। আচ্ছা আফামন, একটা কথা জিগাই। বলো। ওই যে বাইরে যে ভাইয়াটা বই আছে না, হ্যাঁ যে কইলো ভিতরে নিয়ে সব কাম কাজ বুঝাই দিতে। কিসের কাম কাজ? বোন রে, এইখানে কি লেগে আইছো তুমি? আফা, আমি না অনেক বিপদে পড়ে আইছি, আমার থাকার মতো কোনো জায়গা নাই। তাই ওই যে আরেকটা স্বাস্থ্যবান আলা ভাইয়া আছে না, হ্যাঁ আমার এই নাইনটা দিয়ে গেল। কইলো উনি নাকি খুব ভালো মানুষ, আমার থাকতে নাকি কোনো সমস্যা হইব না। বিশ্বাস করে থাকলাম, যেহেতু বিপদে পড়ছি কি করবো কোন? তুমি যদি এইখানে না আইসা গার্মেন্টসে কাম কইরা খাইতা, তারপরও সম্মানের সাথে বাঁচতে পারতা। তুমি এমন একটা জায়গায় আইছো বোন, এই জায়গা থেকে শুধু ঢুকনের রাস্তা আছে, বাইর হওয়ানোর কোনো রাস্তা নাই। আমি আপনার কথা বুঝতেছি না। কেন? এটা কি জায়গা? বোন, এই যে তোমার সামনে আমি মানুষটা বসে আছি না, আমিও ঠিক 5 বছর আগে অসহায়ের মতো এখানে আসছিলাম। এইখানে কোনো কাজ কাম হয় না, একমাত্র শুধু দেহ বিক্রি ছাড়া। আর
আজকের পর থেকে তোমার ওইটাই করে খাওয়ানো লাগবে। হ্যাঁ, একখান কথা ঠিক কইছে যে থাকা খাওয়া পোশাক আশাক সব কিছু পাইবা, কিন্তু মানসিক শান্তিটা পাইবা না। তার মানে কি এটা ওই সব খারাপ জায়গা? হ, আমি এখানে থাম না, আমি তো বাইরে আমি কেমনি বাড়িতে পারবো একটু কর না, আমি তো যামগা। তুমি অস্থির হয় না, এখানে বসো। আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, আমি তোমার কোনো ক্ষতি হইতে দিব না। আপা দয়া করে আমার এনতে বাইর করেন। আমি এক বিপদ থেকে উদ্ধার হইতে না হইতে আরেক বিপদের মধ্যে এসে পড়ছি। আমার এখান থেকে বাইর করেন দয়া করে আপা। যেহেতু আইসো, হুট করেই তো কোনো লোক এই জায়গায় আইব না। তোমারে দেখবো শুনবো, তারপরে না কাস্টমার আইব। 2টা দিন কষ্ট করে থাকো, তারপরে সময় সুযোগ বুঝে আমি তোমার এই পুরী থেকে বাইর করে দিব বোন। অন্তত তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বোন, কামনা করো না। ওই যে ওয়াশরুম আছে, ওইখানে যে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে না, যাও। বসো বসো এখানে। আর শোনো, কাস্টমার আসলে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। আর যদি কোনো সময় খারাপ ব্যবহার করে ফেলো, তার জন্য কিন্তু সাজা পেতে হবে। চুপচাপ বসে থাকো। কি ব্যাপার নায়িকা, মুখটা ঢেকে পেলেন কেন? লজ্জা হয়ে গেছে নাকি বেশি? কেন, আর কি কেউ আসে নাই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রথম একটু লজ্জায় হয়। তো আমি মনে হয় একজন সৌভাগ্যবান ব্যক্তি, আপনার কাছেই প্রথম আসলাম। আর আমি মনে হয় প্রথম উপভোক্তা করব। দেখেন, আমি এগুলো করতে পারবো না, আপনি এখান থেকে যান। দেখেন, আমি তো এমনিতে আসিনি কেন। আমি অন্য সময় আসলে অন্য করলে 2000-3000 টাকা দিই। আপনার জন্য আমি 10,000 টাকা আসছি। আর আপনি বলছেন আমি চলে যাবো? না, আমি চলে যাবো। দেখেন আসেন। আপনি বুঝতেছেন না, দেখেন আমি না এখানে একেবারেই নতুন, আমি এগুলোর মধ্যে একদমই অভ্যস্ত না, আমি পারবো না এগুলো করতে। দয়া করে এখান থেকে চলে যান আপনি। বুঝছি, এভাবে আপনাকে জোর করে করতে হবে। আরে প্লিজ ভাই, আমার কথা বোঝার চেষ্টা করেন। আমার অনেক সমস্যা, আমি পারবো না, মানে আমার ইচ্ছা হচ্ছে না। দেখেন, এগুলা আসলে আমি অনেকের দেখছি এই সমস্যা সে সমস্যাগুলো আমার বিশ্বাস করে কিছুই না, একটা ভাউতামিতে টাকা নেওয়ার জন্য। চলেন চাই। না 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 না, আমাকে টাকা দিতে হবে না। আসলে আমার না পিরিয়ড হয়েছে, এটার জন্য আমি আপনাকে না করতেছি, না হলে না করতাম না। প্লিজ আজকের মতো আমাকে ক্ষমা করে দেন, আমি পারবো না। ঠিক আছে, আমি এখানে ম্যানেজারের ঘাটটা চিপিটে ধরে আমি টাকাটা নিয়ে যাবো। ভাইয়া, ভাইয়া এখানে চলে আসছে। আমি একটার পর একটা বিপদে পড়তেছি, আমি বুঝতেছি না এই বিপদ থেকে কিভাবে আমি উদ্ধার হব। ও আল্লাহ, আমাকে এখান থেকে উদ্ধার করো তুমি আল্লাহ। ছি ছি, আজকে ভাইয়ের সামনে পড়ে গেলাম আমি। যে ভাইয়ের কাছ থেকে পালিয়ে চলে আসছি, সেই ভাই আজকে আমার সামনে। না না, আমি কিছু করবো না, যা হয় হবে, আমি কিছুই করবো না। একবার বসতে। বস গাইমা গেছেন, ঘুমাইছেন না? কি হইলো বস? ওটা তো একটা কাছে যেতেন, বিয়া দেবো একটা। কাছে যেতে পারেন না?
মৌ, এ মৌ, তুই কি বাল ফালাইছস, বাল শিখাইছস মেরে? কাস্টমার আছে, কাস্টমারের লগে খারাপ ব্যবহার করতে কাছে যাইতে দেয় নাই। আপনি চিল্লাচিল্লি করেন না, আমি বিষয়টা দেখতেছি। যা, বালাই বালাই কইতেছি, মেরে রাজি করা যা। আর শোন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করবি, যা। এই মেয়ে, এদিকে আসো। তোমাকে আমি বারবার পাখি পড়ানোর মতো এই জায়গায় কি বলে গেলাম যে কোনো কাস্টমার আসলে তাদের সাথে কোনো খারাপ আচার আচরণ করবে না। তারপরেও তুমি আমার কোনো কথা শুনলে না। আমাকে কেন আবার এই রুমে আসা লাগলো? আপা আমি এগুলো করতে পারবো না, প্লিজ হাত জোর করে বলছি আমাকে এখান থেকে বের করে দেন। চুপ করো। একবার যখন এটার ভিতরে ঢুকে পড়ছে আর বের হওয়ার কোনো রাস্তা নেই। তোমাকে আমি বারবার বলেছি। কিন্তু আমি এখানে থাকতে পারবো না, বুঝতেছেন না কেন? আমাকে এখান থেকে বের করেন, আমি এই ধরনের অসামাজিক কাজ করতে পারবো না। আমি যেখানে আমি সেখানে চলে যাব। এই জায়গায় আসা যায় কিন্তু এত সহজে যাওয়া যায় না। এই জায়গায় যাওয়ার একটাই পথ, সেটা হলো মৃত্যু। মৃত্যুর পর ছাড়া তুমি এখান থেকে কখনো বের হতে পারবে না। আর একবার যদি তুমি কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করছো না, তাহলে তোমার কিন্তু হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো, আমি বলে দিলাম। হ্যাঁ, কি আজকের পর থেকে কি ভালো ব্যবহার করবে কাস্টমারদের সাথে? হ্যাঁ করব করব করব। কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। সুন্দরী, আজকে তো না করতে পারবে না? একদিন শুধু কথা দিয়েছিলে। সুন্দরী, আজকে তোমার সাথে আমি চাক্কানাক্কাস। কি কথা বলছো নাকি? আজকেও কি আমাকে থারায় দিবে? ও আচ্ছা আচ্ছা, আজকে তাহলে রাজি। তো মুখটা খোলো, মুখটা একটু দেখি। বুঝতে পারছি, মুখটা খুলতে তোমার লজ্জা পাচ্ছ। উফ, কি সুন্দর হাত! আই হায়, কি সুন্দর চামড়া হাতের। বুঝছি, তোমার মনে হয় একবার পুরাপুর শৈল ইয়ে আসছে। আরে মুখটা খোলো, আচ্ছা তোমার হাতে মুখটা খোলো, খোলো। আচ্ছা আচ্ছা, বুঝছি, মুখটা আমারই খুলতে হবে, তাই না? ইবা, 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 তুই এখানে এখানে বোন, তুই এখানে কিভাবে? তুই এসেছিস কেন? না কি হয়েছে তোর? হ্যাঁ, তোর কিভাবে ঢুকলে? কে নিয়েছে তো? এগুলো কি? আমি 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 কিছু বুঝতে পারি না। আমি তো পাগল হয়ে যাবো। ভাইয়া, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি তোমার সাথে। কি করছিস? কি তুই কি অন্যায়? তুই কোনো অন্যায় করছিস না? তুই এভাবে কি এখানে কি করে আসলি? ভাইয়া, আমি তোমার সাথে যে কাজটা করছি সেইটার ফল আমি খুব ভালো করে হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি তোমার ওখান থেকে পালিয়ে আসার পরে একটা ছেলের সাথে রিলেশনে জড়াই। ও আমাকে বিয়ের কথা বলে আমার সাথে সংসার করবে বলে আমাকে লোভে ফেলিয়ে একটা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পরে ওর কয়েকটা বন্ধু বান্ধব মিলে আমাকে নষ্ট করতে চায়। আমি এসব কথা শোনার পরে ওখান থেকে পালিয়ে চলে আসি। আসার পর এখানে একটা লোকের সাথে আমার রাস্তায় দেখা হয়। সেই লোকটা আমাকে আশ্রয় দিবে বলে এইখানে এনে আরেকটা লোকের কাছে বিক্রি করে দেয়। ভাইয়া বিশ্বাস করো, আমি এগুলো কাজ একদমই করতে চাই নাই। ওরা আমাকে জোর করে এখানে আটকে রেখেছে, আমাকে বের হতে দিচ্ছে না। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সেদিন তোমার সাথে ঝগড়া করে পালিয়ে না আসতাম তাহলে আমার সাথে এরকমটা ঘটতো না। ভাইয়া প্লিজ আমার ক্ষমা করে দাও। বোন, তোর তো আমি ক্ষমা করবই। আমি তোর বড় ভাই। আমি যদি তোকে ক্ষমা না করি, ক্ষমা করবে কে? মা বাবা মারা গেছে। আমি যদি ক্ষমা না করি তারা তো আমাকে অভিশাপ দিবে। আমি তোকে ক্ষমা করেছি, কিন্তু আমাকে কে ক্ষমা করবে? আমার পাপের প্রায়চিত্র না হয় আজকে হোটেলে আইসা আমার বোনের সাথে না না, ইস, আমি আর মুখ দেখাতে পারছি না। আমার মনে হয় যে একদম মাটিটা পারক, আমি মাটির ভিতরে ঢুকে যাই। ভাইয়া তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, বের করবো মানে আমি আমি তোকে বের করে নিয়ে যাবো, এক করে নিয়ে যাবি, চল আয়। কি আপনারা কইলে দিতেছেন? ওরা নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। এটা কি খামারের মুরগা পাইছেন যে টাকা দিয়ে কিনা বাড়িতে লয়ে যাবেন? খামারের মুরগা টাকা দিয়ে কিনে নিয়ে যেতে হয়, রাস্তাতে একটা ব্যাংক পরে থাকে, এটা তো কেউ কাছ থেকে নেওয়া হয়, কিনে নিতে হয়। কিন্তু আজকে আমার বোনটাকে নিয়ে যাব, তোর কাছ থেকে কিনে নিতে হবে না, এমনি নিয়ে যাব। আপনি তো আর এমনি এমনি আমার এনতিকে লো দিতে পারবেন না, সিনক্রিট হইব, আপনি একা চলে যান। একা ছিল তো, পারলে তুই আটকা, আমি নিয়ে যেতেছি। এর মাঝে তো কোনো ভাড়া দেস, তোর এই বিলাসবহুল বাড়ি একবার শেষ করে দেবো, তোর ব্যবসা ট্যাবসা সব পুলিশের সাথে তুলে দেবো। ভাইজান এই ব্যবসা দিছি, ক্ষমতা কম লয়ে বই নাই, পোলা পাইন ফোন দিয়ে কিন্তু এমন গারানি গারামো না, এনতে আপনি নিজে হাইটা বাড়ি যেতে পারবেন না কিন্তু। আরে বুখা, তুই তো পোলাপান কয়টা বলস, পোলাপানের বাপ কাটা, ওরই তো আমাকে বাপ ডাকে, তুই তো আমার চিনস নাই। আমি টেরর রেপন চৌধুরী, আর রেপন চৌধুরী একমাত্র বোন এটা, ওটা তুই আটকাবে, তোর পোলাপানের তরে পিটাবো, আমি নিয়ে যাই, ভাড়া দিস না, এটা খুব সমস্যা হয়ে যাবে। স্যার অনেকগুলো টাকা স্যার, স্যার আমি তো অনেক টাকা দিয়ে কিনা লইছি স্যার, আমার তো ব্যবসা শেষ। তৈরি করতে হইব। এ কি মাল আইনা দিল আমারে? এই বেটা তুই আমার লগে দেখা কর, আমার মাল লেগে গেছে, বেটা তুই যে মাল দিয়ে গেছলি আমার টাকা ফেরত দেওয়া যায় না।